আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টিউটোরিয়ালে এখন দেখাবো হেডার এবং ফুটার সম্পর্কে বিস্তারিত। এইখানে দেখতে পারতেছেন একটা চার্ট আছে। এইটা ধরুন মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ। তো পেজের উপরে এই অংশটাকে বলা হয় হেডার, নিচের এই অংশটাকে বলা হয় ফুটার, এবং আমাদের বাম সাইডে যে অংশটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় লেফট সাইড, এবং ডাইন সাইডে যে অংশ দেখতে পারতেছেন এটাকে বলা হয় রাইট সাইড, এবং মাঝখানে যে অংশটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় মেইন অংশ। তো আরো একটু ক্লিয়ার করে যদি বোঝাতে চাই তাহলে দেখুন, আমাদের এইখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে একটা পেজ দেখতে পারতেছেন, এইখানে উপরে যে অংশটা দেখতে পারতেছেন এটাকে বলা হয় হেডার, এবং নিচের অংশটাকে বলা হয় ফুটার। আপনি যদি পেজের উপরের অংশে এখানে মাউসের কার্সর রাখার পর যদি মাউস ক্লিক করেন ডাবল, তাহলে কিন্তু এখানে এটা শো করবে, এবং এখানে দেখেন লেখা আছে হেডার। আমাদের পেজের কিন্তু মূল অংশ হচ্ছে এই নিচের অংশটা, অর্থাৎ এই অংশটা, এইটাকে বলা হয় হেডার, এবং নিচের যে অংশটা এখানে দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় ফুটার। এবং বাম সাইডের একটা অংশ আছে আমাদের, যেটা আমরা লিখতে পারি না, অর্থাৎ আমি যদি পেজের এইখানে কিন্তু কিছু লিখি, তাহলে কিন্তু দেখেন এই অংশটাতে কিন্তু লিখতে পারতেছি না। তো এই অংশটা হচ্ছে লেফট সাইড, এবং আমাদের ডাইন সাইডেও কিন্তু এরকম কিছু আছে। যদি এখানে আমি লিখি, তো এইখানে দেখেন আমি এ পর্যন্ত লিখছি, এরপরে কিন্তু আর লেখা যাচ্ছে না, কারণ এখন লিখলে কিন্তু এর নিচে চলে আসবে। দেখেন এখন কিন্তু নিচে চলে আসলো। তো এই পাশে যে অংশটা আছে এটাকে বলা হয় রাইট সাইড, অর্থাৎ একটা পেজের সর্বমোট 4টা সাইড আছে। উপরের অংশটাকে বলা হয় হেডার, নিচের অংশটাকে বলা হয় ফুটার, এবং বামের অংশটাকে বলা হয় লেফট সাইড, ডাইনের অংশটাকে বলা হয় রাইট সাইড। আর মাঝখানে আমাদের যে মেইন অংশ, অর্থাৎ আমরা এই মেইন অংশে কিন্তু লিখতে পারি। তো হেডার এবং ফুটার সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আমি এখানে একটা ডকুমেন্টস তৈরি করছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি কিছু লেখা লিখছি। তো এখন আপনি যদি চান যে এই বাংলাদেশ লেখা আছে, এই বাংলাদেশ লেখার উপরে এখন লিখবেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। অর্থাৎ এই বাংলাদেশ লেখার উপরে যদি আপনি কিছু লিখতে চান, তাহলে কিন্তু আপনার সেটা হেডার লিখতে হবে। তো এর জন্য মাউসের কার্সর হেডারের উপর রেখে মাউসের লিফট বাটন যদি ডাবল ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে হেডার শো করবে। এছাড়াও আপনি ইনসার্টে ক্লিক করবেন, এইখানে দেখবেন হেডার এবং ফুটার নামে একটা অপশন আছে। এইখান থেকে যদি হেডারে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে দেখবেন যে অসংখ্য এখানে হেডার স্যাম্পল দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি এই পার্ট ক্লিক করেন, তাহলে দেখেন এখানে কিন্তু হেডারের এই অংশে আপনি লিখতে পারবেন। আবার যদি এই অংশটাতে ক্লিক করেন, 3 কলামে ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের হেডারে কিন্তু এখানে লিখতে পারবেন, এইখানেও লিখতে পারবেন, এবং এখানেও আপনি লিখতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি ABC, এইখানে আপনি আবার কিছু যদি লেখেন 1 2 3, আবার এইখানে যদি আপনি লেখেন কিছু ABC, অর্থাৎ এইখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো হেডার নিতে পারবেন। তো এর জন্য এখানে দেখবেন মাউস ক্লিক করে নিচে আসবেন, আরো দেখতে পারবেন এখানে অনেক রকম স্যাম্পল দেওয়া আছে। এইখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু এখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। তো এইখানে হিডার এবং ফুটারে মাউসের কার্সর রাখার পর যদি মাউস ডাবল ক্লিক করেন, করার পর এরকম হিডারটা শো করবে, এবং দেখবেন এইখানে কিন্তু একটা হিডার এবং ফুটারের যে টুলস আছে সেটা কিন্তু এখানে শো করবে। আপনি যদি এইখান থেকে চান যে আপনি হিডারে পেজ নাম্বার দিবেন, তাহলে কিন্তু এখান থেকে পেজ নাম্বার অ্যাড করে দিতে পারবেন। তো ধরুন আপনি পেজে যদি উপরে পেজ নাম্বার অ্যাড করেন, তাহলে টপ অফ পেজে ক্লিক করবেন। এরপরে এখানে দেখবেন বিভিন্ন রকম পেজ নাম্বার আছে। আপনি যদি এই পেজ নাম্বারটা এখানে ক্লিক করেন, তাহলে দেখেন আমাদের কিন্তু এই পেজের পেজ নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। এছাড়াও আপনি যদি চান হিডারে ডেট এবং টাইম সেট করবেন, এর জন্য ডেট এবং টাইমে ক্লিক করবেন। এইখান থেকে যেই ফরম্যাটটা আপনি চান সেইটাতে মাউস ক্লিক করার পর ওকে ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের কিন্তু হিডারে কিন্তু এখানে ডেট চলে আসবে। এইখান থেকে পিকচার অ্যাড করতে পারবেন হিডারে। তো এর জন্য পিকচারে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনি যেই পিকচারটা আপনি হিডারে সেট করতে চান সেটা যদি আপনি এখান থেকে ক্লিক করে দেন, তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু এখানে হিডারে কিন্তু এই পিকচারটা চলে আসছে। এখন যদি প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখায়, দেখেন এখানে কিন্তু হিডারে আমাদের কিন্তু এখানে পিকচার অ্যাড হয়ে গেছে, সেটা এখানে শো করতেছে। তো এছাড়াও আরো কিছু অপশন পাবেন হিডারে সেট করার জন্য, আপনি এখান থেকে দেখলেই বাকিগুলো বুঝতে পারবেন। এইখানে দেখতে পাইতেছেন হিডার ফ্রম টপ, অর্থাৎ আমাদের এই হিডারে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি 0.5 ইঞ্চি আছে। এখন আপনি যদি চান যে এই এরিয়াটা আরো বাড়াবেন, তাহলে এইখান থেকে কিন্তু কমাতে বাড়াতে পারবেন। তো এর জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। যেমন দেখুন আমি যদি এখানে কিছু লিখে দেই, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। তো এটা বোঝানোর জন্য আমি এখানে কিছু লেখা লিখছি, এখন এটাকে আমি মাঝ বরাবর নিয়ে আসি। তো এই লেখাটা মাঝামাঝি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এইখান থেকে আপনি দেখেন, যদি আপনি চান যে এই লেখাটা আপনি আরো উপরে নেবেন, তাহলে কিন্তু এখান থেকে
মাউস ক্লিক করবেন, দেখেন আমাদের কিন্তু এই লেখাটা আরো উপরে চলে যাচ্ছে। আবার আপনি যদি চান যে এই হেডারের লেখাটা আর একটু নিচে আনবেন, তাহলে দেখেন এখান থেকে কিন্তু আরো নিচেও নিতে পারবেন, অর্থাৎ এইখান থেকে আপনি এরিয়া সেট করে দিতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার পেজের মধ্যে এখানে কিছু আমি লেখা লিখছি, লেখার পর এইখানে কিন্তু আমি উপরে হেডারে কিন্তু কিছু লিখে দিচ্ছি। তো আপনি চাইলেও কিন্তু এভাবে হেডারে আপনার যেটা মন চায় সেটা কিন্তু এখান থেকে লিখে দিতে পারবেন। এখানে লেখা ছাড়াও আপনি এখানে পেজ নাম্বার এবং ডেট টাইম অ্যাড করে দিতে পারবেন এবং পিকচার ইনসার্ট করতে পারবেন। তো এরপরে আছে ফুটার, অর্থাৎ পেজের আমাদের যে নিচের অংশ এইটাকে বলা হয় ফুটার। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি হেডার যেভাবে সেট করবেন ফুটারও সেম একইভাবে সেট করতে পারবেন। এইখানে দেখতে পাইতেছেন ফুটার আসছে। তো আপনি যদি চান যে ফুটার এখান থেকে পেজ নাম্বার দিবেন, এখান থেকে পেজ নাম্বার অ্যাড করে দিতে পারবেন, এইখান থেকে ডেট টাইম দিতে পারবেন এবং এখান থেকে পিকচার দিতে পারবেন, ক্লিপার দিতে পারবেন। অর্থাৎ হেডারে আপনি যেভাবে সেট করবেন ফুটারেও সেম একইভাবে সেট করবেন। হেডারেরটা হচ্ছে উপরে শো করবে এবং ফুটারেরটা আপনার পেজের নিচের অংশে শো করবে। তো এইখানে যদি আমি এখন পেজ নাম্বার সেট করে দেই, ধরুন আমি এখানে একটা পেজ নাম্বার দিলাম, ফুটারে কিন্তু এখানে পেজ নাম্বারটা শো করতেছে। তো আপনি যদি চান যে এইখানে পেজ নাম্বার না দিয়ে আপনি অন্য কিছু দিতে চান তাহলে কিন্তু পারবেন। এইখান থেকে আপনি ডেট টাইম দিতে পারবেন, পিকচার ইনসার্ট করতে পারবেন, ক্লিপার দিতে পারবেন এবং আপনি যদি চান যে আপনার ফুটারের যে জায়গাটা বা এরিয়াটা আছে এইটা যদি কমাইতে বাড়াতে চান তাহলে এইখানে যে পজিশনে আনবেন এবং এখান থেকে ফুটার কম বাটন এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কতটুকু এরিয়া চান সেটা কিন্তু এটা সিলেক্ট করে দিলে কিন্তু এখানে আপনার এই এরিয়াটা এখানে কমবে এবং বাড়বে। তো এভাবেই কিন্তু আপনি হেডার এবং ফুটারে কোনো কিছু যদি আপনি লিখতে চান তাহলে কিন্তু খুব সহজেই লিখতে পারবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক টিউটোরিয়ালে হেডার এবং ফুটার সম্পর্কে এই ছিল বিস্তারিত। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ভিডিও এডিটিং এবং টেক রিলেটেড নতুন নতুন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজে লাইক ও ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।